খেতাপুরি ও সাথে আছে চিকেন টিকা, চিকেন শিক কাবাব, চিকেন লেগ পিস। নাজিরা বাজারের শিক্ষাটুলি লেনের ঠিক সামনে বিসমিল্লাহ চুইঝাল এন্ড খেতাপুরি দোকানের সামনে আছি। নাগার ফ্লেভার আছে, ওইটার কারণে একটু ভালো লাগতেছে। অল ওভার ভালো লাগছে, বিদায় খাইছি, বাট ভাজা পোড়া তো একটু কন্ট্রোলে খাওয়াটা ভালো। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য শিহাব এক্সপ্রেস। আজকে আমরা একটা মজার খাবার খেতে আসছি, সেইটা হচ্ছে খেতাপুরি। আর এটা খেতে চলে আসছি আমরা নাজিরা বাজারের শিক্ষাটুলি লেনের সামনে বিসমিল্লাহ খেতাপুরি ঘরে। আপনারা দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ চুইঝাল এন্ড খেতাপুরি কর্নার। আমরা অনেক নাম শুনছি খেতাপুরির, সো আজকে আমরা ট্রাই করবো খেতাপুরি খেতে কেমন লাগে। খেতাপুরি, তারপর সাথে আছে চিকেন টিকা, এইখানে একটা আছে চিকেনের একটা কাবাব আছে, আর এইখানে আছে একটা লেগ পিস। এইটা নাকি এখানে অনেক বেশি চলে। এটার নাম হচ্ছে খেতাপুরি। দেখেন কত ছোট ছোট। এটার ভিতরে কি কি যেন দেয়া আছে, চিকেন টিকেন মশলা টসলা দেয়া আছে, আমি জানি না, জিজ্ঞেস করছি ওরা বলে না। তো আমি একটু ট্রাই করে দেখবো যে খেতাপুরিটা খেতে কেমন লাগে। এই হচ্ছে খেতাপুরি। আমি কি করলাম, এটা হচ্ছে একটা তেঁতুলের একটা টক, টকের মধ্যে ভিজালাম। এবার দেখি খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। বেশ ঝাল ও ক্রিস্পি, মানে খুব মচমচা। খেতাপুরি আর সাধারণ পুরির মধ্যে পার্থক্য কি, এটা আমাকে বুঝতে হলে দেখতে হবে ভিতরে কি আছে। এই দেখেন, ভিতরে সাধারণ পুরির মধ্যে যেমন আলু থাকে, এটার ভিতরেও ঠিক আলুই আছে। হয়তো স্পেশালি ওনারা একটু ঝাল টাল দিয়ে কোন একটা মশলা দিয়ে এটাকে একটু স্পেশালি নাম দিয়েছেন খেতাপুরি। আকারে একটু ছোট, এটা অবশ্যই সাধারণ পুরি থেকে একটু ডিফারেন্ট, যার কারণে এটার নাম খেতাপুরি। একদম ছোট, স্পেশালও মনে হয় নাই, আবার এভারেজও মনে হয় নাই। একেবারে হাইট হওয়ার মতো তেমন কিছু নাই। এটা ছোট, খেতে সুবিধা এবং অনেক ক্রিস্পি। দেখেন কত কিউট, ছোট ছোট পুরি, খুব ক্রিস্পি, খেতে মজা। সো গাইজ, খেতাপুরি খাওয়ার পর আমার কাছে যেটা মনে হয়েছে, ডিফারেন্ট টাইপের মশলা দেওয়া আছে, আলু দেওয়া আছে, সাথে আমি ডাল খুঁজে পাইছি, ডাবলি একটু এক্সেপশনাল, বাট আহামরি একেবারে কোনো কিছু না। অনেক বেশি তেল, অনেক অয়েলি, এটা যত কম খাওয়া যায় আমার কাছে মনে হয় হেলথের জন্য ভালো। বাট আপনি ঘুরতে আসছেন, ট্রাই করতে পারেন একবার, দ্যাটস ওকে। এখন আমার সামনে আছে চিকেন টিকা। তারা বলেছেন এইটা চিকেন দেয়া, সো আমরা একটু ট্রাই করে দেখি যে আসলে এটার মধ্যে আসলে চিকেন আছে কিনা। দেখেন কত ছোট একটা চিকেন টিকা। তো দেখি আমরা, এই হচ্ছে চিকেন টিকা, পেঁয়াজ আছে, চিকেনের হয়তো একটু ম্যাশ আছে। তো আমরা একটু ট্রাই করে দেখি কেমন লাগে খেতে চিকেন টিকা। নর্মালি আমরা যে চিকেন টিকা গুলা খাই একদম এজ ইউজুয়াল সেরকমই আছে, বেশ ভাজা, মচমচে, খেতে খুব স্বাদ। টক দেওয়ার পরে স্বাদটা আরো বেড়ে গেছে, ভালোই লাগছে। চিকেন টিকা মোটামুটি খাওয়ার মতো চলে। আমরা সাধারণত বড় বড় চিকেন টিকা খাই, এটা খুব সাইজ ছোট, এইটা হচ্ছে অ্যাডভান্টেজ। চিকেন টিকা খাওয়া শেষ। চিকেন টিকাটা আমার কাছে ভালোই লাগছে, পুরি থেকে চিকেন টিকাটা ভালো লাগছে। এখন পুরি আর চিকেন টিকার মধ্যে কম্পারিজন করি। একটা ছোট পুরি 5 টাকা পিস, একটা চিকেন টিকা 5 টাকা পিস, দুইটাই 5 টাকা করে। পুরির থেকে চিকেন টিকা খাওয়াটা বেটার। এবার আমরা শিক কাবাব, এই চিকেন শিকটা একটু ট্রাই করে দেখবো। দেখেন মোটামুটি ভালোই ভাজা হয়েছে, আমার কাছে মনে হয়েছে এটা কাঁচা কাঁচা না। এখন এই উপরে উপরে লেয়ারটা দেখেন, বেশ ভালো করে ভাজছেন, ডুবা তেলে ভাজা হয় যেহেতু। তো ট্রাই করে দেখি যে চিকেনটা খেতে কেমন লাগে। এই হচ্ছে চিকেন শিক কাবাব, বিসমিল্লাহ। খারাপ না, মোটামুটি ভালোই লাগছে আমার কাছে। চিকেন কাবাবটা ভালো। চিকেন কাবাবটা আপনার কাছে কখন বেশি ভালো লাগবে, যখন এটা খুবই ওয়েল ভাজা হবে আর ক্রিস্পিটা খুব ভালো হবে, মচমচা হবে। তো ওনারা এটাই ট্রাই করেন, কাবাবটা যেন বেশ ভালো এবং মচমচা হয়। দেখেন আপনারা, খুব জুসি লাগতেছে,
খেতে বেশ দারুণ। চিকেন টিকাটা আমরা একটু টক ছাড়া খেয়ে দেখবো এটা ফ্লেভারটা আসলে কেমন আছে। স্মেলটা মোটামুটি ভালোই, মশলাটা মোটামুটি ভালো মিক্স করা আছে। দেখেন আপনারা এটার ভিতরে কাঁচা কাঁচা নাই, ওয়েল মশলা দেয়া, খালি খেতেও খুব মজা, ভালো। এই একটা শিক কাবাবের দাম হচ্ছে 50 টাকা। নাজিরা বাজারে এই দোকানটায় অনেক ভিড়, আপনারা দেখতে পাইছেন কি পরিমাণ ভিড়। ভিড় লাগায় মানুষ এই চিকেন কাবাব, চিকেন শিক, তারপরে এই যে লেগ পিস, এই খেতাপুরি এগুলা খায়। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ভিড়, ভিড়ের জন্য সামনে যাওয়া যায় না, মানে প্রচুর পরিমাণ ভিড়। মানুষ বিভিন্ন জায়গা থেকে এই খেতাপুরি খাইতে আসে। ওইটা বেশ ধরে আমি খেতাপুরি খাইতে আসছি। তেলের জিনিস যদিও আমার খুব একটা পছন্দ না, এরকম অনেক বেশি তেলের, তারপর ট্রাই করতে আসছি, খেতাপুরি নাম শুনছি, তো এই জন্য এখানে আসা। এবার আমরা ট্রাই করব চিকেন লেগ পিস। ভাই আমরা যে এই যে লেগ পিস বা চিকেন খাচ্ছি, এই চিকেনটা আসলে কতটুকু হালাল বা কিভাবে ওনারা বানায় প্রত্যেকের আমরা কিছুই জানি না। আমরা বিশ্বাসে খাই, এই বিশ্বাসটাই আমাদের আসলে আছে, আর কিছুই নাই। আমরা তো অনেক জায়গায় অনেক খবর টবর শুনি, বাট আমাদের আসলে কিছুই করার নাই। তো বিসমিল্লাহ বলেই খেতে হয়। তো এখন আমরা এই চিকেন লেগ পিসটা একটু ট্রাই করি। হ্যাঁ, আপনারা আবার খাওয়ার সময় বা কখনো যদি কোনো ভিডিওতে দেখেন কোনো ধরনের অনিয়ম পাওয়া গেছে, তাহলে আবার আমাদেরকে দোষারোপ করেন না ভাই। আমি এটার অথেন্টিসিটি সম্পর্কে জানি না, কোনো দোকানের অথেন্টিসিটি সম্পর্কে আসলে আমাদের জানা সম্ভব না। আমরা জাস্ট আসলে খেতে আসি, খেতে এসে ট্রাই করি। কি ধরনের চিকেন ওনারা ইউজ করেন, কি ধরনের মশলা ইউজ করেন, এগুলো আসলে আমাদের পক্ষে জানা সম্ভব না। আমরা জাস্ট নর্মাল ভোক্তার মতো এসেই আসলে খাই। এখন আসলে আমরা চিকেনটা একটু ট্রাই করি। এই চিকেন দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন চিকেনটা খুব ভালো করে ভাজা হয়েছে, খুব ক্রিস্পি আছে। আর নর্মালি হয় কি, এই কাবাবগুলোতে ভিতরে কাঁচা থাকে। তো দেখেন ওনারা চিকেনটা খুব সুন্দর করে ভাজছে। তাও আমার মনে হয় যে এখানে একটু একটু আরো আরো ভাজার সুযোগ আছে। আপনারা দেখেন পুরোপুরি ভাজা হয় নাই, এটা মনে হয় একটু ভাজা যেতে পারতো। হ্যাঁ, এই যে এই জন্য আমি আসলে এই ধরনের কাবাব খুব একটা প্রিফার করি না। দেখেন এই জিনিসগুলো না যদি ওয়েল ভাজা না হয় তাহলে খাইতে ভালো লাগে না। এই আমার কাছে মনে হইতেছে এইটা পুরোপুরি ভাজা হয় নাই, একটু নরম নরম এখনো আছে। এগুলো আরো ভাজা হইতে পারতো। আমি জাস্ট উপরের পাটটা ট্রাই করবো, যেটা খুব ভালোভাবে ভাজা হয়েছে। খেয়ে দেখি এই যেটা, বিসমিল্লাহ। আমার কাছে এটা কোনো জাতেরই মনে হয় নাই, এটার টেস্ট আমার কাছে একটুও ভালো লাগে নাই। দেখেন এটা ভালো মতো ভাজা হয় নাই, এইভাবেই হয়তো ভেজে ভেজে ওনারা দেন। আর আমার কাছে এটা খুব একটা ভালো মনে হয় না। যাই হোক, একটু ট্রাই করে দেখি। চিকেনটা একটু ভাজতে পারলে ভালো হইতো। আমার কাছে মনে হয়েছে ভাই 100 টাকা বেকার করলাম। চিকেন লেগ পিসটার দাম 90 টাকা। এই দেখেন দেখেন 90 টাকা পুরো আমার জলে গেল, এই ভাজা হয়নি। এই 90 টাকা আমার পুরো জলে গেল। তো আপনারা খাওয়ার সময় একটু দেখে দেখে খাবেন, যে আসলে চেক করে খাবেন কেমন লাগে খেতে। আমি আজকে মোট 4টা আইটেম খাইছি। খেতাপুরি খাইছি 5 টাকা করে পিস, চিকেন টিকা খাইছি ওটাও 5 টাকা পিস, চিকেন শিক কাবাব খেয়েছি ওটার পিস ছিল হচ্ছে 50 টাকা। আর এই যে 90 টাকা পুরো বেকার গেছে আমার, এটা ভালো মতো ভাজা হয়নি। সো আমার রিকমেন্ডেশন, আপনারা যদি জানতে চান, এখানে সবচেয়ে ভালো ছিল হচ্ছে চিকেন টিকাটা ভালো ছিল, শিক কাবাবটা মোটামুটি মিডিয়াম ছিল, খেতাপুরিটা মিডিয়াম ছিল। আর এই 4টা আইটেমের মধ্যে সবচেয়ে যদি আমার কাছে লো কোয়ালিটির মনে হয়েছে তাহলে চিকেন লেগ পিসটা, এটা ভালো মতো ভাজা হয় নাই। ওভারঅল আপনি যদি আমাকে এখানে রেটিং করতে বলেন, আমার কাছে মনে হয় 10-এ 6, এর বেশি পাওয়া সম্ভব না। সো আপনারা এই সিদ্ধান্ত নেবেন, আপনারা এখানে আসবেন কি আসবেন না, এই খেতাপুরি খাবেন কি খাবেন না, ট্রাই করবেন কি করবেন না। সো গাইজ, আমরা এখন আমাদের এখানে ভাইয়ারা আছেন, ওনারা খাচ্ছেন, আমরা ওনাদের কাছে একটু রিভিউ নিব আসলে ওনাদের কাছে খাবারটা কেমন লাগে। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আচ্ছা ভাইয়া, আপনি যে এই যে খেতাপুরিটা খেয়েছেন, আপনার কাছে কেমন লাগলো এটা? এভারেজ ভালো, তেলের পরিমাণটা একটু বেশি। হ্যাঁ, মরিচে ভালো, একদম মুখে দিলে করতে হবে ওরকম কোনো ব্যাপার নাই। মোটামুটি একটা নাগার ফ্লেভার আছে, ওইটার কারণে একটু ভালো লাগতেছে। কিন্তু যে পরিমাণে হাইপ, ওই পরিমাণে অত কিছু না আর কি, কিন্তু এভারেজ চলে মোটামুটি আর কি। সো গাইজ, আমার সামনে আরো 2জন ভাইয়া আছেন, ওনারাও খেতাপুরি খাচ্ছেন। আমি ওনাদের কাছ থেকে একটু রিভিউ নিব যে ওনাদের আসলে কেমন লাগে।
হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনারা যে এইখানে যে খেতাপুরি খাচ্ছেন, আপনাদের কাছে কেমন লাগছে? টেস্ট আলহামদুলিল্লাহ খুব ভালো। আমরা আসলে ব্যবসায়িক কাজে আসি, তো মূলত ব্যবসায়িক কাজ শেষ করছি, প্রোডাক্ট কিনছি, কেনার পরে স্পেশালি এটা খাওয়ার জন্য আর কি এখানে আসছি। সেই গাজীপুর থেকে আসছি আমরা। আপনাদের কাছে কি মনে হয় যে এটা ওটি রাতে যে টাকা দিয়ে খেয়েছেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা ভালো? অল ওভার ভালো লাগছে, বিদায় খাইছি, বাট ভাজাপুরা তো একটু কন্ট্রোলে খাওয়াটা ভালো। আচ্ছা ভাইয়া, আমি একটু আপনার কাছে জানতে চাই যে আপনার কাছে খাবারটা কেমন লাগছে? একটা ব্যাপার হচ্ছে কি, আমাদের মানুষের এক একজনের টেস্ট এক এক রকম, বাট ওভারঅল যদি আপনি বিবেচনা করেন, আমার কাছে মনে হয় টেস্ট গুড, ভালো লাগার মতো আর কি। আমরা কয়েকদিন আগে টেস্ট করছি, আজকে আবার আসলাম রিপিট, ভালো লাগার কারণে আর কি। তো আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিব, এটা আসলে ভালো। পুরা আজকে আমরা নাজিরা বাজারে এসে খেতাপুরি খাইছি, সাথে খাইছি চিকেন শিক কাবাব, চিকেন একটা ছিল রান লেগ পিস, সাথে ছিল খেতাপুরি, আর ছিল চিকেন টিকা ছোট। তো আমাদের কাছে ওভারঅল ওনাদের ব্যবহার ভালো মনে হয়েছে, দোকানের স্টাফদের ব্যবহারও ভালো, ওনারা খুব ডেডিকেটেড। এটা অনেক ভাইরাল, বাট ভাইরাল হলে সব আইটেম একেবারে ভাইরাল হয় এরকম না। আইটেমগুলোর মধ্যে আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে ওই আপনার চিকেন টিকাটা ভালো লাগছে, খেতাপুরিটা এভারেজ ছিল, আর চিকেন শিকটা ভালো ছিল। সব জায়গায় সব খাবার ভালো হয় না, বাট ওর্স্ট থিং ওয়াজ আপনার চিকেন লেগ পিসটা, এটা একেবারেই ভালো হয় নাই, ওনারা ভালো মতো ভাজে নাই, সো আমি আর খেতেও পারি নাই। ওনাদের এই চিকেন লেগ পিসটাই কিন্তু অনেক বেশি ভাইরাল, বাট আমি এইটা খেয়েই আসলে স্যাটিসফাইড হইতে পারি নাই। আমার কাছে মনে হয়েছে পুরো ওয়েস্ট হয়েছে টাকাটা। খাবেন কি খাবেন না এটা আপনাদের ডিসিশন। সো গাইজ, আজকে যে এক্সপেকটেশনস নিয়ে খেতাপুরি খাইতে আসছি, আমি আসলে পুরো হতাশ হয়ে গেছি। আমি প্রচন্ড পরিমাণ হতাশ। যাই হোক, আমার কাছ থেকে এরকম আরো বেশি বেশি ভিডিও পেতে চাইলে আপনারা আমার চ্যানেল দ্য শিহাব এক্সপ্রেস সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলোকে আপনারা বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, ধন্যবাদ।